মালয়েশিয়ায় হিন্দু সম্প্রদায়ের জন্য সাম্প্রতিক দিনগুলো কষ্টকর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের ঠিক আগে একজন উগ্র ইসলামিক বক্তা মোহাম্মদ জামরি বিনোদ হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে তার উগ্র মন্তব্য ও হুমকি ছড়াচ্ছেন। তিনি হিন্দু মন্দিরকে অবৈধ দাবি করছেন এবং প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে র্যালি আয়োজনের হুমকি দিয়েছেন। এটি শুধু হিন্দু সম্প্রদায়কে উদ্বিগ্ন করছে না, মালয়েশিয়ার সামাজিক ও ধর্মীয় ভারসাম্যকেও নড়বড়ে করছে। বিনোদ মূলত মালয়েশিয়ান তামিল বংশোদ্ভূত এবং আগে হিন্দু ছিলেন। তিনি আগে বিনোদ কালিথুমুথু নামে পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে তিনি হিন্দু সম্প্রদায় ও ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উগ্র মন্তব্য করে চলেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো তিনি ভারতের পলাতক উগ্র বক্তা জাকির নায়েকের অনুসারী। জাকির নায়েককে মালয়েশিয়ান সরকার আশ্রয় দিয়েছে। বিনোদের কর্মকাণ্ড প্রমাণ করে উগ্র ইসলামিক চিন্তাধারার অনুসারী হিসেবে তিনি হিন্দু সম্প্রদায়কে বিভক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। হিন্দু ধর্ম, যেটি বিশ্বের প্রাচীনতম ধর্ম, মূলত শান্তি, সহিষ্ণুতা এবং মানবিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। ধর্মীয় আচার, উৎসব, মন্দির, পূজা, অনুষঙ্গ এবং সামাজিক আচারের মাধ্যমে হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মানবজাতির সংস্কৃতি, শিল্প, সাহিত্য, দার্শনিক চিন্তাধারায় অবদান রেখেছে। হিন্দু ধর্ম শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিকতার মাধ্যম নয়, এটি সমগ্র সমাজকে একত্রিত করার একটি শক্তিশালী সামাজিক বন্ধনও প্রদান করে। মালয়েশিয়ায় হিন্দু সম্প্রদায়ের অবস্থান প্রায়শই সংখ্যালঘু হিসেবে। মোট জনসংখ্যার মাত্র 6% হলেও তারা দেশটির সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ। হিন্দু সম্প্রদায় বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে, যা মালয়েশিয়ার বহুধর্মীয় ও বহুজাতিক সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে। মোহাম্মদ জামরি বিনোদের কর্মকাণ্ড এই শান্তি এবং সহাবস্থানকে প্রভাবিত করছে। তিনি হিন্দুদের পর্যা বলে অবমাননা করেছেন, যা ভারতের পাড়ায় কাস্টের একটি নিন্দনীয় উল্লেখ। তার মন্তব্য অনুযায়ী হিন্দু মন্দিরের কার্যক্রম পর্যার চেয়েও নিন্দনীয়, যা সংখ্যালঘু সম্প্রদায়কে সামাজিক ও ধর্মীয়ভাবে অসম্মানজনক অবস্থায় ফেলে। তার উগ্রতা নতুন নয়। 2019 সালে হিন্দু ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার কারণে তাকে মালয়েশিয়ান সরকার গ্রেপ্তার করেছিল। তখন তার বিরুদ্ধে দণ্ডবিধির ধারা 298A এবং কমিউনিকেশনস ও মাল্টিমিডিয়া আইন 1998 ধারা 233 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং বিভিন্ন এনজিও 867টি অভিযোগ দায়ের করেছিলেন, যা প্রমাণ করে যে হিন্দু সম্প্রদায়ের প্রতি তার অব্যাহত ঘৃণা কতটা গভীর এবং সুপরিকল্পিত। মার্চ 2024-এ ভিনত একটি টিকটক ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে হিন্দু দেবতাদের, বিশেষ করে শিবকে অপমান করা হয়েছে। সেই সময় মালয়েশিয়ান এমপি RSN রায়ের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পরবর্তী বছর মার্চ 2025-এ বিনোদ হিন্দু কাবাডি আচারকে অবমাননাকরভাবে ব্যঙ্গ করেছেন। তিনি লিখেছেন, কাবাডি পালনকারী হিন্দুরা যেন মাতাল বা অতি প্রভাবিত মনে হয়। মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেসের ডেপুটি প্রেসিডেন্ট সারাভানান মুরুগান মন্তব্য করেছিলেন, তার মন্তব্য অত্যন্ত অসম্মানজনক এবং হিন্দু সম্প্রদায়ের জন্য গভীরভাবে আঘাতজনক। এটি স্পষ্টভাবে জাতি, ধর্ম ও রাজতন্ত্র সংক্রান্ত সরকারের নীতির বিপরীত। এই ধরনের মন্তব্য এবং হুমকি হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। হিন্দু সম্প্রদায়ের সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং সামাজিক ঐতিহ্য যেসব প্রাচীনকালের ইতিহাস বহন করে, তার উপর এই ধরনের আক্রমণ সরাসরি হুমকি। হিন্দুদের পুজো, উৎসব, মন্দির এবং সামাজিক অনুষ্ঠানগুলো শুধু ধর্মীয় ক্রিয়াকলাপ নয়, এগুলো মালয়েশিয়ার সমাজে বহু শতাব্দীর সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। উগ্র মন্তব্য ও হুমকির বিরুদ্ধে প্রতিবাদে স্থানীয় নেতারা সক্রিয় ভূমিকা নিচ্ছেন। ডিএপি সোশ্যালিস্ট যুবক প্রধান লিয়ং কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই র্যালি বন্ধ করতে। তিনি বলেছেন, এই ধরনের র্যালি জাতিগত এবং ধর্মীয় উত্তেজনা বাড়াবে।
পূজা স্থানগুলো দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। বিতর্ক সৃষ্টি করার জন্য বা জনমতের উত্তেজনা বাড়ানোর জন্য যে কোনো র্যালি সমাধান নয়, বরং এটি ভুল বোঝাবুঝি এবং জাতিগত বিভাজন বাড়ায়। মালয়েশিয়ার পিপলস প্রোগ্রেসিভ পার্টিও একই ধরনের দাবি জানিয়েছে। মালয়েশিয়ান সরকার প্রধানমন্ত্রীর সফরের সময় বিনোদকে কোনো জনসমাবেশে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে। ভারতীয় সম্প্রদায়ও পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। সরকারের পক্ষ থেকে ফাহমি ফাতজিল জানিয়েছেন, প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম দেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার কোনো অনুমতি দেবেন না। বিনোদের কর্মকাণ্ড শুধুমাত্র হিন্দু সংখ্যালঘুদের জন্য হুমকি নয়, এটি দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যেন ধর্মীয় সহিষ্ণুতা বজায় থাকে, বৈষম্য প্রতিহত হয় এবং মালয়েশিয়ার বহু ধর্মীয় ও বহুজাতিক যে ভাবধারা যেটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এসেছে সেটা যেন বরাবর থাকে বা সেটা যেন প্রতিষ্ঠা পায়। বিনোদের কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। এটি দেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ কত দ্রুত ছড়াতে পারে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। তার মন্তব্যের জেরে হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। মোট কথা, হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করা এখন সময়ের জরুরি দাবি। বিনোদের উগ্র মন্তব্য এবং হুমকি সমাজের ভারসাম্য, ধর্মীয় শান্তি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। স্থানীয় প্রশাসনকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে যেন হিন্দু সম্প্রদায় নিরাপদ থাকে এবং মালয়েশিয়ার বহু ধর্মীয় সমাজে সহাবস্থান বজায় থাকে। হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ধরনের হুমকি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধর্মীয় সহনশীলতা এবং সামাজিক সংহতি রক্ষা করা আজও অতি গুরুত্বপূর্ণ। ধর্ম, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধকে সম্মান করা প্রতিটি সমাজের দায়িত্ব। মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায়ের ইতিহাস, আচার, অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এর সমর্থনে সকলকে এগিয়ে আসতে হবে। একবার ভাবুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মালয়েশিয়া সফর, সেই সফরের মধ্যেই যখন এই ধরনের ঘটনা ঘটছে, একজন উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে বা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মতন সরাসরি প্রকাশ্যে যে বক্তব্য রাখছে, সে কতটা ক্ষতিকর হতে পারে এবং ইসলামকে শান্তির ধর্ম বলা হয়, তার মানে এই ব্যক্তি, এই বিনোদ, যিনি হিন্দু থেকে বা সনাতন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি আদতে ধর্ম গ্রহণ তো করে নিয়েছেন, তিনি ধর্মান্তরণ তো করে নিয়েছেন, কিন্তু সেই ধর্মের যে মূল কথা, সেই মূল কথাকে আত্মস্থ করতে পারেননি। এখানে দেখার মতন আরো একটি বিষয়, যে বিতর্কিত ধর্ম প্রচারক, মুসলিম ধর্ম প্রচারক জাকির নায়েক, তার এর মধ্যে কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার রয়েছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।